একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে, কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দিব, চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা, তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি, আপনি কি দোয়া করলেন? সম্পদ তো আরো বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন আমি, আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নামি, নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতি বেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু।